হামজা চৌধুরীর অন্তর্ভুক্তিতে নতুন রূপ পেয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ফুটবলারদের বদলে যাওয়া মানসিকতাকে কাজে লাগিয়ে হামজা চৌধুরীকে জয় উপহার দিতে চাইছেন তপু সোহেলরা। বৃহস্পতিবার সকালে ভারতের শিলংয়ে যাওয়ার আগে এসব কথাই বলেছেন তারা। আগামী 25 মার্চ সন্ধ্যা 7:30টায় শিলংয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। নতুন এক লক্ষ্যে আশায় বুক বেঁধে দেশ ছাড়ার প্রস্তুতি বাংলাদেশ ফুটবল দলের। সবার মধ্যমণি হামজা চৌধুরীকে আলাদাভাবেই বিমানবন্দরের ভেতরে প্রবেশ করায় বাফুফের কর্তারা। ভারতের বিপক্ষে অতীতেও ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে, কিন্তু এবার একটু অন্যরকম। হামজা দলভুক্ত হওয়ার খবর শুনেই অবসর ভাঙিয়ে সুনীল ছেত্রীকে ফিরিয়েছে ভারত। তাতে সবুজ গালিচায় শিয়ানে লড়াইয়ের আমেজ। আমাদের চিন্তা ভাবনা হলো উইনিং মেন্টালিটি, তো এইভাবেই আমরা আগাচ্ছি এবং এইভাবেই আমরা খেলতে যাচ্ছি। ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা একজন ফুটবলার এত সহজে মানিয়ে নেবেন বাকি সদস্যদের সাথে, সেটা কল্পনা করতে পারেনি মিডফিল্ডার সোহেল রানা। দলের মানসিকতারও বিশাল পরিবর্তন এসেছে, আর সেটাই ভারত বধের বড় শক্তি। ইন্ডিয়ার সাথে আমরা অবশ্যই চাবো যে একটা নতুন বাংলাদেশ হিসাবে খেলতে, যেহেতু নতুন করে হামজা চৌধুরী আসছে, তো আমরা চাবোই যে ভালোভাবে স্টার্ট করতে, একটা ভালো জয় দিয়ে যেন শুরু করতে পারি। হামজাকে যেন এই জয়টা আমরা দেশি প্লেয়াররা দিতে পারি, যারা আমরা লোকাল প্লেয়ার আছি, যেহেতু ইংলিশ প্রিমিয়ার লিগ খেলে। ম্যাচে 4 দিন বাকি থাকতে 24 সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করলেও কোচ হ্যাভিয়ার কাবরেরা 26 সদস্যের দলই নিয়ে গেছেন শিলংয়ে। যদিও ম্যানেজার আমির খান জানান হামজা বাদের সবশেষ মালদ্বীপের বিপক্ষে খেলা দলটাই রেখেছেন তারা। যারা আছে উপরে যাচ্ছে, আপনার তো কিছু প্লেয়ার তো ইনজুরি ওর জন্য তো যেতে পারেনি। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। ইংল্যান্ডে বোলিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। ফলে কোনো ক্রিকেটে বোলিং করতে আর কোনো বাধা থাকলো না এই বিশ্বসেরা অলরাউন্ডারের। ইংল্যান্ডের কাউন্টিতে খেলতে গিয়ে বোলিংয়ে নিয়ে প্রশ্নবিদ্ধ হন সাকিব। ফলে যেতে হয় পরীক্ষাগারে। প্রথম পরীক্ষায় সফল হতে পারেননি তিনি। পরে বোলিং অ্যাকশন শুধরে নিয়ে আবারও ভারতে পরীক্ষা দিতে গেলে সেখানেও ব্যর্থ হয়েছেন। তবে তৃতীয় দফার পরীক্ষায় ইংল্যান্ডে তিনি সফল হয়েছেন। আগামী 24 মার্চ মিরপুর শেরে বাংলায় বিসিবি ভবনে দুপুর 12টায় বসবে বোর্ড মিটিং। সভাপতি ফারুক আহমেদের নেতৃত্বে বোর্ড সভায় অংশগ্রহণ করবেন বাকি পরিচালকবৃন্দ। বাংলাদেশ জাতীয় ক্রিকেট বোর্ডের বর্তমান কার্যনির্বাহী কমিটির 19তম বোর্ড সভা এটি। এদিন বেশ কয়েকটি বিষয় নিয়েই আলোচনায় বসবেন পরিচালকরা। সেখানে রয়েছেন প্রধান কোচ ফিল সিমন্সের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর অনুমোদন নিয়ে আলোচনার সঙ্গে T20 ফরম্যাটের অধিনায়ক নিয়েও আলোচনা হতে পারে। এছাড়া ক্রিকেটের আরও অন্য বিষয়াবলী থাকবে এই আলোচনায়। বিশেষ করে পরবর্তী ঘরোয়া বা আন্তর্জাতিক টুর্নামেন্টের আলোচনা হতে পারে এবারের বোর্ড সভায়। 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এই সাফল্যের পুরস্কার হিসেবে দলকে 58 কোটি রুপি বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। স্কোয়াডে থাকা খেলোয়াড়দের পাশাপাশি কোচিং ও সাপোর্ট স্টাফ এবং নির্বাচক কমিটির সদস্যরাও এই অর্থ পুরস্কার ভাগাভাগি করে নেবেন। দুবাইয়ে গত 9 মার্চের ফাইনালে নিউজিল্যান্ডকে 4 উইকেটে হারিয়ে রেকর্ড তৃতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নিয়েছে ভারত। বিসিসিআই এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এই আর্থিক স্বীকৃতি খেলোয়াড়, কোচিং ও সাপোর্ট স্টাফ এবং ছেলেদের নির্বাচন কমিটির সদস্যদের জন্য সম্মানী। এদিকে আগামী 22 মার্চ পর্দা উঠছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL এর 18তম আসরের মেগা এই ফ্রাঞ্চাইজি লিগটির উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এর প্রতিপক্ষ বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। উদ্বোধনী ম্যাচের পর ইডেনেই ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী 25 মে। এবারের আসরে সব মিলিয়ে 74টি ম্যাচ খেলা হবে 13টি ভেন্যুতে। গ্রুপ পর্ব শেষে আগামী 20 মে থেকে শুরু হবে নকআউট পর্ব। বলে থুতু ব্যবহারে নিয়ম আসন্ন IPL-এ ফিরিয়ে আনতে চাইছে এবারে বিসিসিআই। তার আগে আজ বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিতে মুম্বাই IPL-এর দলগুলোর অধিনায়করা একটি মিটিংয়ে বসবেন। আর দর্শক, এই ছিল আজকের মতো ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টসের দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সঙ্গেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মে।